দুটো সময় আছে, এই সময় যদি আপনি দোয়া করেন, আপনার রিজিক যদি হালাল হয়, আপনার আকীদায় যদি শিরক না থাকে, আপনার আমলে যদি বেদাত না থাকে, ইনশাআল্লাহ আপনি যা চাবেন আল্লাহ তাই দিবেন। সময় দুটো হচ্ছে, এক, ইমাম সাহেব খুতবা শুরু করার পর থেকে নামাজ শেষ করার আগ পর্যন্ত এই সংক্ষিপ্ত সময়ে আপনি দোয়া করতে থাকবেন মনে মনে, ইনশাআল্লাহ দেখবেন আল্লাহ আপনার দোয়া কবুল করেছে। দুই, আসরের নামাজ শেষ হওয়ার পর থেকে মাগরিব পর্যন্ত এই যে সময়টা, এই সময়ের মধ্যে দোয়া করবেন, ইনশাআল্লাহ আল্লাহ আপনার দোয়া কবুল করবে। দুটো। জুমার দিন বেশি বেশি দোয়া করবেন। 4 নাম্বার, জুমার দিনের অন্যতম সেরা কাজ হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ পড়া। এই দিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দরুদগুলোকে পেশ করা হয় এবং নাম উল্লেখ করে করে পেশ করা হয় যে আপনার উম্মতের অমুকের পুত্র অমুক আপনার প্রতি সালাম পাঠিয়েছেন, সুবহানাল্লাহ। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালামের উত্তর দিয়ে থাকেন। যদি আপনি নবীর সালামের উত্তর পেতে চান তাহলে বেশি থেকে বেশি দরুদ পড়েন এবং জুমার দিনে আরো বেশি বেশি দরুদ পড়েন। আল্লাহ পাকের এক শ্রেণীর ফেরেশতা আছেন যারা শুধু দরুদগুলোকে কালেক্ট করেন, শুধু দরুদগুলোকে কালেক্ট করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের রওজায় পৌঁছে দেন, সুবহানাল্লাহ।